ওয়েলকাম বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওর বিষয় হলো হার্ড ডিস্ক আর এসএসডি। দেখুন, যখনই আমরা কোনো নতুন কম্পিউটার অথবা ল্যাপটপ কিনতে যাই তখন মনের মধ্যে প্রশ্ন একটা কিন্তু আসে যে হার্ড ডিস্ক লাগাবো না এসএসডি লাগাবো। ব্যাপারটা হলো যে হার্ড ডিস্ক আর এসএসডির মধ্যে কোনো পার্থক্য আছে কি, বা কোনটা বেশি তাড়াতাড়ি কাজ করে। আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব এবং উত্তর খোঁজার চেষ্টা করব। আপনাদের সাথে আমি জয়দীপ, আপনারা দেখছেন জয় ইনফরমেশন। চলুন শুরু করি। বন্ধুরা, যখনই আমরা কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিনতে যাই তখন কিন্তু দোকানে গিয়ে দোকানদারকে বলি যে দাদা একটা ল্যাপটপ আর কম্পিউটার আমাকে দিন। দোকানদার কিন্তু কখনোই বুঝিয়ে বলবে না যে হার্ড ডিস্ক অথবা এসএসডি কোনটা আপনার জন্য ভালো হবে। দোকানদারের কী ব্যাপার, দোকানদার কোনো ব্যাপারই নয়। দোকানদার কী করবে যে হার্ড ডিস্ক অথবা এসএসডি যে কোনো একটা লাগিয়ে আপনাকে বিক্রি করে দেবে। তার কিন্তু মালটা বিক্রি করা নিয়ে কথা। এতে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন, কারণ হয়তো আপনাকে হার্ড ডিস্ক লাগিয়ে দিল অথবা এসএসডি লাগিয়ে দিল, আপনি কিন্তু বুঝলেন না যে আপনার জন্য কোনটা ভালো হবে। এই হার্ড ডিস্ক আর এসএসডি দুখানার কাজই কিন্তু এক, কিন্তু একটা হচ্ছে খুব দ্রুত গতিতে কাজ করে আর দামের পার্থক্য মাত্র 1000 টাকা। ধরুন আপনি একটা 512 জিবির হার্ড ডিস্ক কিনেছেন, সেটার দাম আপনি 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর একটা এসএসডি 256 জিবি আপনি কিন্তু পাবেন 2000 থেকে 3000 টাকার মধ্যে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে আপনি যদি এসএসডি কেনেন তাহলে কিন্তু যে গতি হার্ড ডিস্কে পেতেন তার থেকে 6 গুণ গতি বেশি এখানে কিন্তু এসএসডিতে আপনাকে দেবে। বন্ধুরা, আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি সেটা উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 7 হতে পারে, কিন্তু সেগুলো রাখা হয় কোথায়? সি ড্রাইভের মধ্যে। আর সি ড্রাইভে যদি আপনি শুধু অপারেটিং সিস্টেম রাখেন, উইন্ডোজ অথবা ওরকম কিছু রাখেন আর কি, তাহলে আপনার কিন্তু 120 জিবি সি ড্রাইভের জায়গা হলেই যথেষ্ট। ধরুন আপনি সিনেমা দেখছেন, গান শুনছেন, অথবা অনলাইনে কোনো কাজ করছেন, অথবা অনলাইনে আপনি ডাইরেক্ট কোনো মিটিং করছেন, তাহলেও কিন্তু শুধু অপারেটিং সিস্টেম রাখার জন্য 120 জিবির জায়গা যথেষ্ট আপনার জন্য। আর যদি আপনি গেমিং করার কথা ভাবেন অথবা কোনো ফটো এডিটিং করার কথা ভাবেন, তাহলে কিন্তু অবশ্যই একটা এসএসডিকে মানে 256 জিবি বা 240 জিবি একটা এসএসডি আপনাকে লাগাতেই হবে এবং সেটাকে সি ড্রাইভ করে রেখে দেন। দেখবেন যে আপনার কম্পিউটার দারুণ গতিতে ছুটছে এবং 5 থেকে 7 বছর আপনার কম্পিউটারের গতি নতুনে যেরকম ছিল ঠিক পুরনো হয়ে যাওয়ার পরেও একই রকম থাকবে। বন্ধুরা, হার্ড ডিস্ক আর এসএসডি এই দুখানায় কিন্তু স্টোরেজে কাজ করে, কিন্তু এদের মধ্যে হার্ড ডিস্ক খুব স্লো কাজ করে। এর কারণ হচ্ছে হার্ড ডিস্কের ভিতরে একটা ডিস্ক থাকে। আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে বা কিছু বছর আগেও যে ডিস্ক চালিয়ে গোল গোল চ্যাপ্টার চ্যাপ্টার যে ডিস্কগুলো হয় সেগুলো চালিয়ে আপনারা সিনেমা দেখেছেন, গান শুনেছেন অথবা ভিডিও দেখেছেন, কিছু না কিছু করেছেন। এবং ব্যাপারটা কিন্তু প্রায় সবাই জানে যে এক ধরনের পাতলা ডিস্ক থাকতো যেগুলো ঘুরলে আমরা সিনেমা, গান ইত্যাদি দেখতে পারতাম। এই হার্ড ডিস্কের ভিতরে ঠিক একই জিনিস ভেতরের মধ্যে ঢোকানো আছে, যে ওই ডিস্কটা ঘুরলে আমরা স্টোরেজ থেকে ডাটা পাই। যার জন্য কি হয় যে হার্ড ডিস্ক লাগালে আমাদের কারেন্টটাও বেশি পড়ে আর ব্যাপারটা স্লো হয়ে যায়, মানে কম্পিউটার একটু স্লো হয়ে যায়। কিন্তু যেখানে এখন যেটা এসছে নতুন এসএসডি কাজটা হচ্ছে, আপনারা এখন দেখেছেন যে পেন ড্রাইভ, যে আমরা কোনো ফোনে বা কম্পিউটারে একটা পেন ড্রাইভ লাগিয়ে দিয়ে সেই কাজটা আমরা করি, ডাটা কালেকশন করি। আবার দেখবেন যে ফোনের মধ্যে চিপ লাগাই, এক্সট্রা চিপ লাগাই, যাতে আমাদের ভিডিও অথবা গান আমরা সেখানে স্টোর করতে পারি। এই এসএসডির মধ্যে ঠিক একই টেকনোলজি আছে, মানে তার ভেতরেও এক ধরনের চিপ আছে, ছোটো ছোটো চিপ আছে, যার জন্য এতে কারেন্টও খুব কম পড়ে আর ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয় এবং ডাটা কালেকশনও খুব তাড়াতাড়ি আমরা করতে পারি, যার জন্য এসএসডির স্পিড খুব বেশি। বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়ির আশেপাশে যাদের কম্পিউটার আছে, মানে একটু পুরনো কম্পিউটার 5-7 বছর আগেকার, তাদের জিজ্ঞেস করেন যে তোমাদের কম্পিউটারে সমস্যা কিছু আছে কি, দেখবেন তারা প্রায় প্রত্যেকেই একটাই কমন সমস্যা বলবে, যেটা হচ্ছে যে তাদের কম্পিউটার মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে এবং ভালোই স্লো হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে তারা কিন্তু তখন এসএসডি লাগায়নি, তারা লাগিয়েছে কি হার্ড ডিস্ক। কারণ যত দিন যাবে হার্ড ডিস্ক তত স্লো হয়ে যাবে। এই কারণ হচ্ছে একটা দামি হার্ড ডিস্ক, সে যত দামি হোক, তার কিন্তু স্পিড হচ্ছে 150 MB পার সেকেন্ড থেকে 200 MB পার সেকেন্ড। এবার এসএসডি যদি আপনি লাগান, দেখবেন যত কম দামি এসএসডি আপনি লাগান না কেন, তার স্পিড হচ্ছে 400 MB পার সেকেন্ড থেকে 600 MB পার সেকেন্ড। তাহলে বুঝতেই পারছেন যে 1000 টাকা মাত্র দাম বেশি হওয়ার জন্য এসএসডি কত ভালো কাজ করতে পারে। তাই বলছি যে যদি আপনি নতুন কম্পিউটার কেনার কথা ভাবছেন, তাহলে 1000 টাকা একটু কষ্ট করে বেশি দিন ও আপনার কম্পিউটারে একটা এসএসডি লাগিয়ে সেটাকে সি ড্রাইভ করে দিন। এবার যদি আমার মতামত চান যে আপনাদের হাতে যদি টাকা কম থাকে তাহলে আপনারা কি করবেন, আমি বলবো ধরুন আপনার কোনো স্টোরেজ বেশি লাগছে না, মানে আপনি ভিডিও, গান ইত্যাদি কম শোনেন অথবা শুনলেও সেটা কম্পিউটারে রাখেন না, মানে কম্পিউটারে আপনি বেশি স্টোরেজ ব্যবহার করছেন না,
তাহলে অবশ্যই একটা এসএসডি লাগিয়ে নিন। মানে বুঝতে পারছেন, এসএসডি লাগিয়ে রেখে তার মধ্যে আপনার অপারেটিং সিস্টেমটা রাখুন এবং সেটাকে সি ড্রাইভ করে দিন। আমি গ্যারেন্টি দিচ্ছি আগামী 5 থেকে 6 বছর আপনার কম্পিউটার একদম নতুনের মতো চলবে। আর যদি আপনি গান, সিনেমা ইত্যাদি আপনার কম্পিউটারের মধ্যে রাখেন, তাহলে কি করবেন যে একটা এক্সট্রা হার্ড ডিস্ক, যেটা দাম কম, যেটার মধ্যে ডিস্ক থাকে, সেটা আপনি আপনার স্টোরেজ হিসাবে 1 টিবি কি 500 জিবির একটা পরে লাগিয়ে নেবেন। কিন্তু অবশ্যই আপনার যে সফটওয়্যার রাখবেন যেখানে, মানে অপারেটিং সিস্টেম না উইন্ডোজ 10 হোক কি ম্যাক হোক, সেটা কিন্তু অবশ্যই একটা এসএসডি লাগিয়ে রাখুন। অবশ্যই ভালো চলবে, এটা আমার গ্যারেন্টি। বন্ধুরা, আমি আমার পিসিতে একটা 240 জিবির এসএসডি লাগিয়ে রেখেছি, যাতে আমি অপারেটিং সিস্টেম ও এডিটিং সফটওয়্যার রেখেছি যাতে খুব তাড়াতাড়ি খুব দ্রুত কাজ করে। আর সঙ্গে রেখেছি একটা 2 টিবির হার্ড ডিস্ক, যেখানে আমার ইউটিউব ভিডিওগুলো রাখা আছে, যাতে স্টোরেজের কাজটা ভালোভাবে হয়। বন্ধুরা, একটু কষ্ট করে আপনাদের পিসিতে একটা এসএসডি লাগিয়ে নিন, দেখবেন পিসি খুব ভালো কাজ করছে। আশা করি বোঝাতে পারলাম যে এসএসডি ও হার্ড ডিস্কের ব্যাপারটা। আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিসিতে কী লাগানো আছে আর আপনারা কী লাগাতে পছন্দ করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পান। এখন এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এখন টাটা।